হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ নববর্ষের ভালোবাসা ও শুভেচ্ছা। তো চলো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো আজকে সারাদিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে সেটাই শেয়ার করুন। তো চলো আজকে বেশি বড় ব্লগ দিতে পারছি না, একদম ছোটোর মধ্যে ব্লগটা শেয়ার করতেছি। আর এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আজকে মাম্মামের টিফিন খাওয়ানো নিয়ে কিন্তু ব্লগটা শুরু করছি। এদিকে মাম্মামের পাপা, আমি, মাম্মাম তিনজন মিলে সকালে সব কাজ বাজ সেরা বয়ে গেছি মাম্মামের টিফিন খাওয়াইতে। তো টিফিন খাওয়াইতে তো তিনজন লাগেই, কারণ কি অনেকটা দুষ্টামি করে, এখন যত বড় হইতেছে তত দুষ্টামির দিকেই যাইতেছে। তো চলো আমি কিন্তু মাম্মামকে খাওয়াই দাওয়ায় তারপর যাবো স্নান করতে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সকালবেলা মানে সব কিছুই সকাল সকাল করে নিতে ইচ্ছা করে। তো চলো এখন যাবো স্নান করতে, স্নান টান করে আয়া তারপর কিন্তু ঠাকুর ঘরে যাবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা ভালো লাগবে, স্কিপ না করে পুরোটা ব্লগ দেখো। তো এখানে দেখো মাম্মামের পাপা কিন্তু আমরা দুজনের দিকে দুটো শাড়ি আনা হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে না, যে এটা হচ্ছে মার আর এই লাল শাড়িটা হচ্ছে আমার। তো মা আর গিয়া শাড়ি আনছিল, তোমরা দাদাভাই আর মা গিয়া শাড়ি কিন্তু আনছিল, তো তার লেগে আর কি। তো এটা আনছে মার লেগে, আর ওই যে লালটা ওইটা আনছে আমার লেগে। তো চলো স্নান টান করে তারপর আমারটা আমি পরবো, মারটা মা পরবো। তো চলো পয়লা বৈশাখের নতুন দিনে নতুন জামা কাপড় কিন্তু পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমরা কেমন লাগে কমেন্ট করে জানানো। আর এদিকে দেখো স্নান টান করে আমি ফুল টুল নিয়ে একদম রেডি ঠাকুর ঘরে যাওয়ার লেগা। এদিকে আমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর স্নান টান করে আর তারপর ফুল টুল দিয়া এদিকে একটু গীতা পড়ুম আর পূজাটা মাই দিব। তো দুজনে মিললেই কিন্তু সকালের কাজ বাজ করতেছি। তারপর জামুগা আমি একটু মাতা বাড়িতে মানে একটু পুজো দিতাম না ঠিক, কারণ এতটা রৌদ্র মাম্মামরে নিয়ে আমি পারতাম না লাইন ধরে দাঁড়িয়ে। তো গিয়া শিয়া সবটাই তোমার সাথে শেয়ার করুন, কত বড় লাইন, মানে কতটা ভিড় আর কি। তো চলো এদিকে কিন্তু আমার ঘরের কাজ বাজ শেষ, তারপর মাম্মামরে স্নান দান করে আমি রেডি হইয়া এদিকে দেখো আমি একদম রেডি। আর এই একদম কটনের শাড়িটা পরছি, এই শাড়িটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাইও আমারে। আর এতটা রোদ আজকে, মানে প্রচণ্ড রোদ। এদিকে দেখো আই বললাম আমার মন্দিরে, আর দেখো প্রচণ্ড ভিড়। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, আজকে এখানে মেলা হইব। আর মেলাতে সন্ধ্যার পরে আইসলাম, কিন্তু আমার শরীরটা যেহেতু ভালো না, মানে এতটাই খারাপ, জ্বর সর্দি কাশি তারপর আরও অনেক কিছু, তার লেগে তোমার সাথে ব্লগটা বড় করে শেয়ার করতে পারছি না। শুধু এই মাত্র ঠাকুর মন্দিরের সকালে যে আইসি শুধু ওই জায়গাটাই তোমার সাথে শেয়ার করলাম। এদিকে দেখো প্রচণ্ড লাইন একদম সামনের দিকে শেষ পর্যন্ত শুধু লাইনই, তার লিগে ভিতরও যাইতে পারলাম না, তোমার সাথে ভিতরটা শেয়ার করতে পারছি না। আমি আর এখানে যাবো একটু মোম ধূপকাঠি জ্বালাইতে। আর এদিকে দেখো আমি কিন্তু যাইতেছি, আর তোমরা দাদাভাই মাম্মাম্মি নিয়ে এখানেই দাঁড়াইছে, মানে ওই যে নাচ মন্দিরটাতেই দাঁড়াইছে আর কি। আর এদিকে যেহেতু বলি হইতেছে, তারপর সামনে গিয়ে দেখলাম যে এখানে বলি হইতেছে, তার লেগে আমি ওই সাইডে মানে যাইতেই পারছি না, একটু পরে ঘুইরা যাবো আর কি বলিটা শেষ হলে, কারণ বলি হইতেছে যেহেতু তার লেগে আর ওইদিকে যাইতে পারলাম না। আর এদিকে দেখো অনেক দোকানপাট, আর বাইরে কিন্তু অনেক দোকানপাটই বলছে যাইতে তোমার সাথে একটু শেয়ার করো, সবটা শেয়ার করতে পারছি না আজকে। আর এদিকে মাম্মাম আর মাম্মামের পাপা কিন্তু এই যে সাইডের নিচে দাঁড়িয়ে আছে, যেহেতু বলি হইতেছে ওই সাইডে একটু পরেই যাইতে লাগবো তার লেগে আর কি। আর এদিকে মাম্মাম আর মাম্মামের পাপা কিন্তু ঘন্টা বাজানোর, মাম্মাও কিন্তু প্রচণ্ড খুশি মন্দিরে এসে, যেহেতু এই ঘন্টা দেখছে, তারপর ঘন্টা বাজানো নিয়ে খুবই মানে খুশি আর কি। তো চলো এবার আই বললাম আমি পেছন সাইড দিয়ে ঘুরে যে এখানে মোম আর ধূপকাঠি নিয়েছি, এখানে জ্বালাই দিব, তার লেগে মাম্মামের ছোঁয়ানো হয়েছে, এই ছোঁয়ানো ধূপকাঠি মোমবাতিটা আমি এখানে জ্বালাই দিব। আর পরে আরেকদিন এসে এখানে মানে ভোগ দেবো আর কি। এখন যেহেতু এতটা ভিড় মাম্মামরে নিয়ে আমি পারতাম না, একদম সারাদিন লাগবো এই ভিড় শেষ হতে। আর বিকালে তো মানে সকাল থেকেই মেলা, কিন্তু বিকালেই মেলাটা জমে ভালো। তো চলো এদিকে মোম ধূপকাঠিটা জ্বালাই, তো তারপর আমি বাড়ির দিকে যাবো। আর আজকে ব্লগটা আর বেশি বড় করতেছি না, এখানেই শেষ করুন। তো এদিকে কিন্তু আমি সাড়ে 8টা তারপর বাইরে গিয়া তোমার সাথে একটু মেলাটা শেয়ার করুন, কতটুকু বইছে না বইছে। আর মেলাটা সবটাই শেয়ার করতে পারতাম যদি বিকালবেলা ব্লগটা তোমাদের সাথে একটু মানে একটু যদি ব্লগ বা ভিডিও শ্যুট করতে পারতাম, তাহলে ঠিকই তোমাদের সাথে মানে শেয়ার করতে পারতাম। যেহেতু আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, মানে গলা দিয়ে কথা হইতেছে না, এরকম একটা অবস্থায় আসতো, তারপর জ্বর সর্দি কাশি সবটা মিলাই একদম মানে খুব একটা মারাত্মক ব্যাপার হয়ে গেছে, তার লেগে তোমার সাথে আর শেয়ার করলাম
পারলাম না সব কিছু ছোটোর মধ্যে একটা পয়লা বৈশাখের ব্লগ শেয়ার করতেছি। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি করবা। আর বাইরে গেলে তো তোমার সাথে একটু মেলাটা দেখামো ঘুরা। আর এদিকে কিন্তু প্রচণ্ড ভিড় আর এত রৌদ্র, মানে কয়েকজন মানুষ মাথা ঘুরে টুরে একদম নিচে বয়ে রয়েছে এরকমও দেখলাম। তার লেগে রিক্স নিলাম না, গেলাম গাম। এদিকে বাইরের দেখো প্রচণ্ড কিন্তু মেলা, এখানেও মেলা, মাঠও মেলা, অনেক দোকানপাটি হয়েছে। তো চলো আজকে ব্লগটা আর বেশি আগাইতাম না, এখানেই শেষ করুন। দেখা হবে নেক্সট দিন একটা নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।